ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি জাতক জাতিকাদের জীবনের বর্তমানে চলে আসা নানান রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যে অপমান, অবলীলা, যে আর্থিক ক্ষেত্রে সমস্যার সমাধানটা যেটা বহুদিন ধরে চেষ্টা করেও পাচ্ছেন না, কেউ দাম্পত্যের জায়গায় সমস্যা, কেউ বন্ধুত্বের জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন, কেউ লাঞ্ছনা, অপমান সহ্য করছেন, কাজের জায়গায় আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছে, অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে ইনকামের একটা রাস্তা আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। এবার কিন্তু সে জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। জীবনের সেই মহা পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছেন আগামীকাল থেকে 3রা ডিসেম্বর, অর্থাৎ আগামী এই 46টা দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। তো ঠিক বৃহস্পতি যে কি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট, যে কিনা গোচর করতে চলেছে আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে। বৃহস্পতি দেবের এই গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তনটা কিন্তু আপনাকে দিতে চলেছে। তো ঠিক কি ভাবে, কেমন করে আপনাদের জীবনে কি জায়গায় পরিবর্তন আনবে, আপনার বিশেষ করে ব্যবসাপাতি, পার্টনারশিপের জায়গায়, আপনার হেলথে, আপনার নিজের মাইন্ডসেটের জায়গায়, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এবং আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহস, কনফিডেন্স এবং অনলাইন কাজকর্মের জায়গাগুলোতেও বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে। তো ঠিক কীভাবে, কোন জায়গায় কেমন পরিবর্তন আনবে সবটা ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আর ভিডিও শুরুতে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মকর রাশি, রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। আপনাদের সাপেক্ষে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যে পরিমাণ, যে খরচটা আপনারা বিগত কয়েক মাস বলা যেতে পারে, আজকে 4-5 মাস ধরে যেন খরচ দিন বেড়েই চলেছে। খরচের যেন আর শেষ নেই। আপনার যা সঞ্চয় ছিল সবটা ব্যয় হয়ে গেছে। এবার কিন্তু সেই জায়গায় বৃহস্পতির সেই পরিবর্তন, বৃহস্পতি 6ষ্ঠ ঘর থেকে বেরিয়ে আপনার সপ্তমে গোচর করে যাবে এবং এর প্রভাবটা অলরেডি আপনাদের জীবনে কিন্তু অলরেডি শুরু হতে লক্ষ্য করা গেছে। কেউ হয়তো লক্ষ্য করছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি আপনার খরচটা এবার ধীরে ধীরে কমছে কিনা, বা ইনকামের নতুন আলাদা সোর্স তৈরি হচ্ছে কিনা, বা যোগাযোগটা হচ্ছে কিনা। তো সেটা কিন্তু আগামী 18-19 তারিখের পর থেকে একদম ফাইনালি হবে এবং 3রা ডিসেম্বর পর্যন্ত এই লিমিটেড সময়ের জন্য কিন্তু থাকবে। তারপরে এবার 2026 সালে আবার বৃহস্পতিদেব এখানে আসবে। তো এই সময়কালে যে গোচর পরিবর্তনটা আপনাদের জন্য একটা হঠাৎ প্রাপ্তিস্বরূপ একটা ভাগ্য বদলে দেওয়ার মতো সময় নিয়ে আসবে। আপনার ব্যবসাপাতির জায়গাটা কিন্তু বেশ মজবুত করতে চলেছে। ব্যবসায় নতুন কিছু শুরু করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারবেন। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি রয়েছে, সফলতা থাকবে। পার্টনারশিপ ব্যবসা থেকে আপনার ভালো লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি সামাজিক ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রের জায়গায় বলুন, সোসাইটিতে আপনার একটা ভালো নাম সুনাম হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু আপনাদের একটা নাম প্রতিপত্তি হবে। আপনার মধ্যে সে ব্যক্তিত্ব ভাবটা আসবে এবং আপনি যে কোনো বিষয়ে খুব ভালো মন্তব্য বা ভালো ডিসিশান নিতে পারবেন। সেই ডিসিশান মেকারটা খুব ভালো হতে পারবেন, যেটা আপনার জন্য অত্যন্ত জরুরি। বহুদিন ধরে অনেক পুরানো সমস্যা নিয়ে আপনি পরিবারের জায়গায় সমস্যা দিন যেন ফেস করছেন। তো সেই জায়গাগুলোতে অনেক বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আপনি আপনার সঠিক সিদ্ধান্তের জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এইদিকেও যারা ইনভেস্টমেন্ট অলরেডি করে রেখেছেন সেই সমস্ত জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সাগুলো রিটার্ন আসবে এবং বেশ কিছু ইনকামের নতুন সোর্স তৈরি হবে, যার জায়গা থেকে কিন্তু আপনারা একটা ভালো লাভের সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, তাও করতে পারেন। যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করবেন ভাবছিলেন কিন্তু কাজটা শুরু হয়নি, এবার কিন্তু সেটা হবে। কারণ একে তো মঙ্গল তার নিজের রাশিতে চলে আসবার, বৃহস্পতির 5ম দৃষ্টি ঠিক সেই ঘরেই পড়বে, অর্থাৎ একাদশ ঘরে পড়বে, লাভ স্থানে। আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ বহুদিন ধরে করবেন বলে প্ল্যান তো করছেন কিন্তু সেটা কোনোভাবে আর শুরু করা হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা হবে। আগামী এই 46টা দিনের মধ্যে
আপনাদের কিন্তু কনস্ট্রাকশন কাজ সম্পূর্ণ হবে বা শুরু হবে অন্তত। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো গাড়ি কিনবেন, কোনো মেশিনারি জিনিসপত্র কিনবেন বা কোনো মেডিকেল সেক্টরে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা অস্ত্রোপচার যাকে বলা যেতে পারে বা অপারেশন টাইপ কিছু যদি করার প্ল্যানিং থাকে, তো সেটা কিন্তু হওয়ার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেদিকেও কিন্তু আপনাদের জন্মদিনকাল বেশ ভালো থাকবে। কাজের জায়গায় সামাজিক ক্ষেত্রে আপনার নাম যশ বৃদ্ধি পাবেই, আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবেন। যারা সমাজসেবামূলক কাজে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন, অনেক কাজ করেছেন, কিন্তু আলটিমেটলি আপনি সেখানে কিন্তু আপনার প্রাপ্যটুকু পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা করবেন ভাবছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, তো সেক্ষেত্রে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। সপ্তমে রয়েছে বিবাহের কথাবার্তা চলতে পারে। বিবাহের দিক দিয়ে কিন্তু অত্যন্ত একটা পজিটিভ এবং শুভ সময় আপনাদের জন্য থাকতে চলেছে। আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ বাড়াতে পারেন। বিবাহের জায়গায় কোনো শুভ যোগাযোগ বা কথাবার্তা চলতে পারে, আপনি সেখানে মনোযোগ রাখবেন। বিদেশে যারা যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো। আপনি অবশ্যই আজকের পরে থেকে আপনারা প্রস্তুতি নিতে পারেন, তার জন্য কাজ শুরু করতে পারেন। আপনার এক এক করে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হবে, অনেক দিনের পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সেই সময়টা আপনাদের জন্য বৃহস্পতি দেব দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতি তার নিজের রাশি অর্থাৎ মীন রাশিতে কিন্তু অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে বৃহস্পতি দেবের তার নবম দৃষ্টি থাকবে। আর তৃতীয় ঘর হচ্ছে আপনার শর্ট ট্রাভেল, অর্থাৎ আপনার কাজের জন্য একটু এদিক সেদিক দৌড়াতে হবে। কাজকর্মের জায়গায় আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে। আর আপনার সাহস, কনফিডেন্স, আপনার জ্ঞান, বুদ্ধিমত্তা জন্য আপনি খুবই প্রশংসিত হবেন এবং কাজের জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন বা সেখানে আপনার সুফল থাকার, সুনাম পাওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং সেক্টরে কাজ করছেন, সেখানে আপনার ধৈর্য, আপনার বুদ্ধিমত্তা, তার জন্য কিন্তু আপনি খুব প্রশংসিত হবেন বা সেখানে আপনার কেরিয়ারে একটা বড় রকমের উন্নতির সুযোগ থাকবে। আপনার পদোন্নতি, পদ পরিবর্তন, বেতন বৃদ্ধি, এরকম কোনো সুখবর কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন। আর যারা দাম্পত্যের জায়গায় বহুদিন ধরে কোনো সমস্যা, নিজেদের মধ্যে মতবিরোধ, মতপার্থক্য ফেস করে আসছেন, তাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ বৃহস্পতি যেখানে থাকে এবং যার যে দৃষ্টি অত্যন্ত পজিটিভ। আর যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি, বৃহস্পতি এখানে অত্যন্ত পজিটিভভাবে উচ্চ অবস্থায় থাকবে, যার কারণে উচ্চ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর আপনার মধ্যে এমন কিছু জ্ঞান প্রবৃত্তি আসবে যেটা এর আগে হয়নি। আপনি এমন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করতে চলেছেন যেটা আপনার জীবনে এর আগে দ্বিতীয়বার আসেনি বা আসবেও কিনা সন্দেহ। তো সেরকম কিছু আপনার জীবনে ঘটতে চলেছে, সেরকম কিছু পরিবর্তন আপনার চারপাশে আপনি লক্ষ্য করতে চলেছেন। অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনি চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন, আপনার চারপাশটা সমস্ত কিছু বদলে যাবে। আর কতটা কি পরিবর্তন আসছে বা খুব কতটা সমস্যা ফেস করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে গ্রহের প্লেসমেন্টটা কেমন রয়েছে। তো ওভারঅল যেটা গোচর অনুপাতে লক্ষ্য করা যাচ্ছে, অনেকটা পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য থাকবে। আপনাদের অনেক দিনের সেই কোর্ট কাছারি, খরচাপাতি, শরীরের অসুস্থতা, সেগুলো কিন্তু দূর হবে এবং আপনাকে একটা ভালো জায়গা দিতে চলেছে বা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। এদিক দিয়ে দিনকাল খুব ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, তাহলে কিন্তু ফলটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনি ভালো থাকবেন,